দেখেন মাদ্রাসা খুলে লাভ কি? অনেকে বলে এত মাদ্রাসা করে লাভ আছে, ছোট ছোট মাদ্রাসা করার দরকার কি? এই এলাকায় তো দাওরা হাদিস মাদ্রাসা আছে। আবার অনেক দাওরা হাদিসের কমিটিরা ওই ছোট ছোট মাদ্রাসায় দান যেন মানুষ না দেয় এই জন্য উস্কানি দেয়, আবার পাম দেয়। ওই মাদ্রাসায় কি আলেম তৈরি হয়? দাওরা পড়তে পারে? এই মাদ্রাসায় কেবল নুরানি করছে, হেফজ পড়ে। এই ছোটখাটো মাদ্রাসায় দিয়ে দরকার নাই, দিলে বড় মাদ্রাসায় দেন। আজকে এটার ভুল ভেঙে যাবে। দেখেন হাটাজারি মাদ্রাসার একজন মুরব্বী ছিলেন হযরত মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, তুমি কিচ্ছু জানো না মুসলমান, তুমি কিচ্ছু জানো না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমাটা তুমি সহি শুদ্ধ করে পড়েছো, জেনেছো, শিখেছো। এই কালেমাটা একবার পৃথিবীর যেখানে থেকে সেখান থেকে যদি তুমি তোমার মৃত বাবা মার নামে একবার পাঠ করো, আল্লাহ তাআলা তোমার বাবা মার কবর আযাব মাফ করে দিবে। আপনারা বলেন এই সমস্ত ছোটখাটো মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈবার শিক্ষা দেওয়া হয় কি হয় না? আপনারা বলেন না কেন? কথা বলেন, দেওয়া হয় কি হয় না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আতরের দোকান বাইতুল মুকাররমে কত আতরের দোকান আছে, কাজ্জা ঝগড়া নাই। কত স্বর্ণের দোকান আছে, কোনো রেশারেশি নাই, হিংসাহিংসি নাই। কিন্তু আমাদের সমাজে এক মাদ্রাসার পরে আর এক মাদ্রাসা করলেই ওই মোতামিম এই মোতামিমের লগে সালাম দেয় না, কথা কয় না। কেমন রাগ করতেছেন নাকি? স্বর্ণের দোকান যে এলাকা যত বেশি থাকবে ওই এলাকার দাম তত বেড়ে যাবে। আতরের দোকান যত বেশি যে এলাকায় থাকবে ওই এলাকার তত খুশবু ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো মাদ্রাসা ছোট হোক বড় হোক খালি হইতে দেন। কারণ এক একটা মাদ্রাসা হলো ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, যেই সমাজে ইসলামের দুর্গ তৈরি হবে, ছোট হোক বড় হোক, ওই সমাজে কাদিয়ানীরা ফিতনা ছড়াইতে পারবে না। ওই সমাজে ইসরায়েল ভারত কোন ধরনের চক্রান্ত করে রেহাই পাবে না, ধরা তাকে খেতেই হবে, কেননা ওই এলাকায় ক্যান্টনমেন্ট আছে। কথা বলেন ঠিক কিনা? আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের কড়ি তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ। তবু মানুষ নির্দয় হয়ে দিবে তুলে মাটির চাপ। হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা, বকদারা সোয়ে গর্তদারি রুবারা আইশা ইশরাত के लिए इंसानी ही याद रख तो बंदा है मेहमानी ही दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। রুদ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত অধ্যকার ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত জনাব সাহেবে সদর, আমন্ত্রিত হযরত উলামা ইকরামগণ, আমি অধম আপনাদের সম্মুখপানে বসেছি এবং আপনাদেরকে আল্লাহ তাআলা যে উলামা ইকরামদের নেক সহবতে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করছেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবর ওলাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ জাল্লা শানুহু তাবারক তাআলা বলেন, নবী হে, আপনি বলে দেন, আমি আপনার উপর যে জিকির নামক কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্যে ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্যে মহা সম্মানের বস্তু বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলেন, কোরআন সম্মানের বস্তু না অসম্মানের বস্তু? আর একবার বলেন, কোরআনকে সম্মান করলে আমাকে আপনাকে সম্মান বাড়ায় দিবে কে? কোরআনকে সম্মান করলে আমাকে আপনাকে সম্মান বাড়ায় দিবে কে? আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবেন। যেমন কোরআনকে সম্মান করেছেন সাহাবায়ে কেরামগণ, আল্লাহ তাআলা তাদের সম্মান এমন বাড়িয়ে দিয়েছেন, ইমানের শহীদ যারা নবীকে দেখেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। হ্যাঁ, কোরআনকে সম্মান করেছেন তাবিগণ, ওনারা এমনভাবে কোরআনকে সম্মান করছেন যে কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ রাখতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে তাবিঈনগণ, এরপরে আইম্মায়ে মুস্তাহিদগণ, এরপরে আউলিয়া ইকরামগণ, বর্তমান যুগশ্রেষ্ঠ হক্কানি ওলামা ইকরামগণ, যে যত কথাই বলুক, প্রত্যেকের জবানে একটাই কথা থাকে, কোরআন এন্ড সুন্নাহ। বলেন, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, আর হাদিসের কলিজা হৃৎপিণ্ড হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। হৃৎপিণ্ড না থাকলে যেমন মানুষ বাঁচে না, ঠিক কোরআন না থাকলে শুধু হাদিস দিয়া চলাচল করা যায় না। দুইটাই লাগবে, আল্লাহকেও লাগবে, রসুলকেও লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। তাহলে বলেন, কোরআনকে সম্মান করলে আমাদের দাম বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? হযরত মাওলানা রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, দেখেন কোরআনের হামেল যারা হয়, কোরআন ওলাদের দাম কত, খুব খেয়াল করে শুনবেন। বৃষ্টি হচ্ছে, বুজুর্গরা আসতেছে, তাদের মর্যাদা কত, কোরআনের হামেলদের দাম কত, একটু খেয়াল করতে হবে। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এইরকম অজর পাড়া গায়ে এক ভক্তের বাড়িতে গিয়েছেন, ভক্তকে জানানো নাই, উনি গেছেন। ভক্ততে দেখে ডাক দিয়ে বলতেছে, হযরত, খবর না দিয়ে আপনি চলে আসলেন, সাথে আবার অনেক উলামা ইকরাম নিয়ে আসছেন। তো রাশিদ আহমদ গঙ্গুহি ফকিহুন নাফস মুফতি রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, তিনি ডাক দিয়ে বলতেছেন যে আমি তোর কাছে আসব, এটা আমার কাছে কেমন জানি দিলটা ভালো লাগতেছে, যে তোরে না দেখলে ভালো লাগতেছে না, আমি তোর কাছে আসছি, অনুমতির আবার দরকার কি? তখন তো আর এরকম টেলিফোন ছিল না, ফোন ছিল না, ইমেল ছিল না, জিমেল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ইমো ছিল না, ঠিক না?
মন চাইছে আল্লাহওয়ালাদের তার খাদেমের সাথে দেখা করার জন্য চলে গেছে। তো আপনারা কি শুনতেছেন বন্ধুরা? মনোযোগ ঠিক আছে তো? যে একটু খেয়াল করেন। তো রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই বলেন আমি চলে আসছি। তো বলতেছে আলহামদুলিল্লাহ হুজুর আসছেন, এখন আমাকে মেহমানদারি করার সুযোগ দেন, আমি বাজারে যাই। এই বেটা বাজার লাগবে না। বলতেছে না হুজুর আপনি না খান, আপনার সাথে তো আলেম ওলামা আসছে, তাদের একটা মেহমানদারি আছে না, কারণ আপনি তো আমাদেরকে সবক দিচ্ছেন মেহমানের ইজ্জত করা সুন্নত। বলেন মেহমানের ইজ্জত করা সুন্নত, সেটা এক গ্লাস পানি দিয়া হোক, একটু হাসি মুখে কথা বলে হোক, এটা সুন্নত। তো আমার ভাইরা হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বললেন ঠিক আছে তুমি বাজারে যাও, তবে বাজারে যাওয়ার আগে আমার একটু এক বদনা পানি দাও। তো তৎকালীন সময় বদনা হইল মাটির বদনা। এখানে যারা মুরব্বীরা আছেন, আমাদের নানীদেরকে দেখেছি, দাদিদেরকে দেখেছি, প্রবীণ মুরব্বীদেরকে দেখছি মাটির বদনা ব্যবহার করতে। আপনারা কি কেউ দেখছেন? কথা বলেন দেখছেন? তো এই মাটির বদনাতে করে হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর কাছে পানি এনে দিছে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বিসমিল্লাহ বলে ওযু করার নিয়ত করে উনি যখন ওযু শুরু করছেন, কবজি ধুয়েছেন, এরপরে তো মুখে পানি দেওয়া নাকি বলেন, কিন্তু যখনই মুখে পানি দিয়েছেন ওনার জবানটা কেমন জানি বন্ধ হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে, উনি চোখ বন্ধ করলেন। উনি পানি কিছুক্ষণ রাখলেন, এরপরে মুখ থেকে পানি ফেলে দিলেন। পানি ফেলে দিয়ে সমস্ত শাগিরদেরকে, মুরিদানদেরকে, আলেম ওলামাদেরকে ডাক দিয়ে বলছে যে তাড়াতাড়ি আসো, তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও, দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, কালেমার আওয়াজ দাও, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। কেন কালেমার জিকির? দেখেন মাদ্রাসা খুলে লাভ কি? অনেকে বলে এত মাদ্রাসা করে লাভ আছে, ছোট ছোট মাদ্রাসা করার দরকার কি? এই এলাকায় তো দাওরা হাদিস মাদ্রাসা আছে। আবার অনেক দাওরা হাদিসের কমিটিরা ওই ছোট ছোট মাদ্রাসায় দান যেন মানুষ না দেয় এই জন্য উস্কানি দেয়, আবার পাম দেয়। ওই মাদ্রাসায় কি আলেম তৈরি হয়? দাওরা পড়তে পারে? এই মাদ্রাসায় কেবল নুরানি করছে, হেফজ পড়ে। এই ছোটখাটো মাদ্রাসায় দিয়ে দরকার নাই, দিলে বড় মাদ্রাসায় দেন। আজকে এটার ভুল ভেঙে যাবে। দেখেন হাটাদারি মাদ্রাসার একজন মুরব্বী ছিলেন হযরত মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাই। তিনি তার কিতাবের মধ্যে লেখেন তুমি কিচ্ছু জানো না মুসলমান, তুমি কিচ্ছু জানো না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমাটা তুমি সহি শুদ্ধ করে পড়েছো, জেনেছো, শিখেছো। এই কালেমাটা একবার পৃথিবীর যেখানে থেকে সেখান থেকে যদি তুমি তোমার মৃত বাবা মার নামে একবার পাঠ করো, আল্লাহ তাআলা তোমার বাবা মার কবর আযাব মাফ করে দিবে। আপনারা বলেন এই সমস্ত ছোটখাটো মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈয়বার শিক্ষা দেওয়া হয় কি হয় না? আপনারা বলেন না কেন? কথা বলেন, দেওয়া হয় কি হয় না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আতরের দোকান বাইতুল মুকাররমে কত আতরের দোকান আছে, কাজ্জা ঝগড়া নাই। কত স্বর্ণের দোকান আছে, কোনো রেশারেশি নেই, হিংসাহিংসি নাই। কিন্তু আমাদের সমাজে এক মাদ্রাসার পরে আর এক মাদ্রাসা করলেই ওই মোতামিম এই মোতামিমের লগে সালাম দেয় না, কথা কয় না। কেমন রাগ করতেছেন নাকি? স্বর্ণের দোকান যে এলাকা যত বেশি থাকবে ওই এলাকার দাম তত বেড়ে যাবে। আতরের দোকান যত বেশি যে এলাকায় থাকবে ওই এলাকার তত খুশবু ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো মাদ্রাসা ছোট হোক বড় হোক খালি হইতে দেন, কারণ এক একটা মাদ্রাসা হলো ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, যেই সমাজে ইসলামের দুর্গ তৈরি হবে, ছোট হোক বড় হোক, ওই সমাজে কাদিয়ানীরা ফিতনা ছড়াইতে পারবে না। ওই সমাজে ইসরায়েল ভারত কোন ধরনের চক্রান্ত করে রেহাই পাবে না, ধরা তাকে খেতেই হবে, কেননা ওই এলাকায় ক্যান্টনমেন্ট আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্যান্টনমেন্ট হইতে বাধা দিবেন না, ক্যান্টনমেন্ট হইতে বাধা দিবেন না। যদি বাধা দেয় সে যত বড় বুজুর্গ হোক, বুঝবেন এর ভিতরে ভালো নাই। সে যত বড় বুজুর্গ হোক, যত বড় পিসাব হোক, সে যদি বলে তুমি আবার এই মাদ্রাসা করতো কা, তা বুঝা নিবেন এটার ভিতরে লড়র বড়র। এটার ভিতর কি লড়র বড়র? এটার আমল উমল যাই আছে উপরে, কিন্তু ভিত্তে ডান্ডি ফটাস। কারণ এই অন্যের ভালো দেখতে পারে না, কথা কয় না। আপনারা যদি কথা কইবেন না, ভিত্তে ভিত্তে মনে হেরা মনে হেই গ্রুপে দালাল। একটু দেখেন তো কেটা কেটা কথা কয় না, উচিত কথায় মাও বেজার, গরম ভাতে বিলাই বেজার। কি আগ গাইতাম না ভাত চাইতাম? তাহলে জোরে কোন আল্লাহু আকবার, আবার জোরে কোন আল্লাহু আকবার। তো বলতেছে তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো।
এবার জিকির করা হয়ে গেছে, অনেকক্ষণ জিকির করছে। জিকির করার পরে এবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই হাত তুলে ডাক দিয়ে বলতেছেন, দয়ার আল্লাহ, আল্লাহ গো, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ, তুমি দয়া করে কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। উপস্থিত হাজরানা মজলিসে যত উলামায়ে কেরাম ছিলেন সমস্ত উলামায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ তুমি আমিন তোমার দরবারে বলতেছি। আল্লাহ তুমি শায়েখের দোয়া কবুল করো। বাজানো এর কিছুক্ষণ পরই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি দোয়া শেষ করলেন। নতুন করে আবার ওযু বানাইলেন। ওযু বানানোর পর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পর এবার বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললেন, যাও তুমি বাজার করতে যাও। বাড়িওয়ালা সহ উপস্থিত আলেম উলামা সবাই ডাক দিয়ে বলতেছেন, হযরত জি ওযু করতে যাইয়া অর্ধেকে আপনি বন্ধ হয়ে গেলেন। ওযু আপনি করতে যাইয়া করে দিলেন, ওযু করা বন্ধ। আমরার মনে লেগে গেল দ্বন্দ্ব, কোথায় কি হয়েছে মন্দ। আপনি যদি বলতেন খোলাসা হয়ে যেত আমরার মনের দ্বন্দ্ব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছে? আমি তো শরীয়তপুরি নাকি নাকি বদুল্লাইছি কেউ? হ্যাঁ কইতাম নি না দোয়া করে দিই। কেন এই মাদ্রাসা করা হলো এই বিষয়টা সামান্য সময় একটু তুলে ধরতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? যারা বলেন কষ্ট হচ্ছে আমাদের। আপনি রাজনীতি করবেন, এই কোরআন লাগবে। আপনি যুদ্ধনীতি করবেন, এই কোরআন লাগবে। আপনি ধর্ম পালন করবেন, কর্মের মধ্যে কোরআন ঢুকাইতে হবে। যারা বলবে হুজুর মাদ্রাসা করেন, আপত্তি নাই, কিন্তু রাজনীতির কথা বলবেন, চলবে না, তাদেরকে বলতে চাই, রাজনীতি করতে গেলে অবশ্যই মুসলিম উম্মার কোরআন মানতে হবে। কোরআন ছাড়া রাজনীতি যারা করবে তারাই দুর্নীতি করবে, তারাই পেটনীতি করবে, তারাই জালিয়াতি করবে, তারাই শোষণ নীতিতে বাস্তবায়ন হবে। এজন্য আমার বন্ধুগণ, রাজনীতি করতে হলে আপনাকে করতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি। আর আগামীতে ভোট দেওয়ার সময় আসলে এখন থেকে পাক্কা নিয়ত করেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেন কেডায় কথা কইছে না, যারা আওয়াজ কেডায় আওয়াজ দিছেন একটু দেখেন তো। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। ঠিক আছে কিনা? কোন দলের কথা কইছি? আমি মুসলমান হিসেবে এইটা আমার দাবি, ঠিক না? আমার বন্ধুগণ তো রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ডাক দিয়ে কইতেছে, বাবা কি কইতাম তোমরা রে, কি কইতাম, আমাকে যে বদনার মাধ্যমে পানি এনে দিয়েছো, এই পানিটা যখন আমি মুখে নিয়েছি তখন কেমন জানি মুখটা আমার তিক্ত হয়ে গেছে, মুখের মধ্যে পানিটা কেমন জানি তিতা লাগলো। আর আমার মুরিদানরা, আমি আমার কাশফর দিকে চিন্তা করলাম, আমি আমার দিলের চোখ দিয়া তাকাইলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আপনি বলেন তো দেখি কি হয়েছে, আপনি আমাকে একটু বইলা দেন। আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে দিল, রশিদ রে আমি তোমায় জানিয়ে দিতেছি, যেই মাটির বদনা দ্বারা তোমাকে পানি এনে দেওয়া হয়েছে, এই যেই মাটির বদনা যেই মাটি থেকে তৈরি করা হয়েছে, এই মাটি যে এলাকার, ওই এলাকার মধ্যে একটা কবর আছে, ওই কবরের মধ্যে সাংঘাতিক আযাব হইতেছে। ওই আযাবের দরুন অত্র এলাকার সমস্ত মাটি ভিতরে ভিতরে পুড়ে গেছে। আর পোড়া মাটি কিন্তু হয় লবণাক্ত লাগে, নাইলে তিতা লাগে। তরকারি বেশি ফুরিয়া গেলে হয় বেশি লবণ ফুটটা ওঠে, নাইলে তিতা বাইসা ওঠে। কি আপনার কথা কর না? বাস্তব না? এটা আপনি তরকারি না, ভাতের ক্ষেত্র যদি ভাতও দেখবেন যদি নামাইতে নামাইতে দেরি হয়ে গেছে গা, ফুরিয়া গেছে গা, বালা ভাত
এই ফোড়া ভাতের মুহি নিয়ে দেখবেন, হ্যাঁ তিতা, কথা কয় না। ডাক দিয়ে বলতেছেন রাশিদ রে, এই মাটি ওই আযাব বেশি হওয়ার কারণে অত্র এলাকার মাটি তিক্ত হয়ে গেছে, আর ওই তিতা মাটি দ্বারা বদনা তৈরি হয়েছে, আর ওই তিতাটা এখনো রয়ে গেছে। ওগো আমার আল্লাহর বান্দাগণ, তখন আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ আপনি দয়া করে তার কবর আযাব মাফ করে দেন। কিন্তু আমার কাছে বলা হলো এইভাবে মাফ হবে না, তোমাদের সবার জাতির পিতার নাম যেহেতু ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা জাতে জাতে মুসলমান, তোমরা একজন আর একজনের ভাই, তোমরা সবার সাথে সবাই মিলে থাকলে তোমাদের কোনো বিপদ নাই, ঠিক কিনা বলেন? ডাক দিয়ে বলতেছেন রশিদ রে, তোমাদের এই মুসলিম ভাইয়ের জন্য সবাই যৌথ মিলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। এবার যখন সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দিলাম। তোমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলা, আমি রব সাথে সাথে আমি রশিদ আমার আল্লাহর কাছ থেকে জানতে পারলাম, দোয়া করার পরে জিকির করার পরেই আল্লাহ তাআলা ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দিয়েছি। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরি, বায়না করে রাখ না, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। কেউ সমস্যা হইতেছে আপনারা? তো জবানটা খোলেন না, মাটি বায়না করার দরকার আছে না? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, ঠিক না? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। নারায়ে তাকবীর। তাহলে আবার বলেন, কোরআন ওয়ালাকে ইজ্জত করলে কোরআনের মাধ্যমে, কোরআনকে ইজ্জত করলে কোরআন ওয়ালার মাধ্যমে আমাদের দাম বাড়বে না কমবে? যাদের সিনে কোরআন আছে, যারা কোরআন শিখেছে, তাদেরকে ইজ্জত করলে আমাদের সমাজ উন্নত হবে না অবনতির দিকে যাবে? উন্নত করে দিবে কে? কিসের বরকতে? কোরআনের বরকতে। আজকে থেকে ওয়াদা করতে পারেন যে হুজুর জীবন ভর কোরআনকে ইজ্জত করবো, ইনশা। 2 মিনিটে আর একটা কথা বলেই আমি আমার চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। আবার বলেন, কোরআনকে সম্মানের বস্তু বানাইছেন কে? আবার বলেন কে? এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোরআনুল কারীমকে ইজ্জত করলে নিজের দাম বেড়ে যায়, শুধু দুনিয়ার জিন্দেগির দাম বাড়ে না, মৌতের পরও দেখেন কবর আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেয়। আমার ভাইরা, উম্মতের ওলামায়ে কেরামগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, যুগ শ্রেষ্ঠ আমার বন্ধুগণ কত ওলিজন দুনিয়াতে ছিলেন। এর মধ্যে একজন ওলির নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনিও একদিন এক
এলাকায় বেড়াতে গিয়েছেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই সুলতান মাহমুদ গজনবী যেই রাত্রিতে যেই বাড়িতে আশ্রয় নিয়েছেন, যেই বাড়িতে তিনি থাকবেন, অবাজান, তিনি যে ঘরের বিছানার শয়ন কক্ষে তিনি যখন ঘুমাবেন, পিঠটা যখন বিছানার সাথে লাগাবেন, মাথাটা যখন বালিশের সাথে লাগাবেন, টান হয়ে শোয়ার জন্য পা দুটো যখন মেলবেন, হঠাৎ করে নজর করে দেখতেছেন পায়ের সেইটি কেমন জানি কোরআন শরীফ রাখার তাক দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, না 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 না, যেই দিকে কোরআন আছে ওই দিকে আমি পা মেলে দিব না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। যেদিকে কোরআন আছে আমি ওইদিকে পা মেলে দিব না। কিন্তু সুলতান মাহমুদ গজনবী মনে মনে সিদ্ধান্ত নিলেন, এইভাবে যদি কোরআন থাকে আমি তো আর আমি ঘুমাইতেও পারবো না। ঠিক আছে ঠিক আছে, এই কোরআন আমি এই ঘরে রাখবো না, অন্য ঘরে আমি নিয়ে রাখবো। কোরআন শরীফ উনি যখন হাত দিয়ে ধরে বুকে লাগাইয়া, আমার বন্ধুগণ জড়ায় ধরে পাশের ঘরে নিয়ে যাওয়ার জন্য চাইতেছেন, কদম কদম যখন তিনি পা ফেলেছেন, কে জানি ডাক দিয়ে কয়, সুলতান, কোরআনের চাইতে কি তোমার দাম বেশি নাকি? তুমি কোরআনকে কোরআনের জায়গায় না রেখি তোমার দুনিয়ার সাময়িক আরামের জন্য তুমি পাশের ঘরে রাখতেছ। সুলতান ডাক দিয়ে কয়, না 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 না, কোরআন আমার চাইতে দামি, আমি কোরআনের চাইতে দামি না। আল্লাহু আকবার। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি আর কোরআন শরীফকে অন্যত্র নিয়ে গেলেন না। যেই জায়গায় কোরআন রাখার জায়গায় ওই জায়গায় কোরআন রাখলেন। কিন্তু সুলতান মাহমুদ গজনবী নিজেই নিজেকে, আমার বন্ধুগণ, পাশে অন্যত্র নিয়ে যে আমার বন্ধুগণ এত কষ্ট করে শুইলেন, কখনো শুইয়া কখনো বসিয়া সময় রাত্রি যাপন করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতটুকুন ইজ্জতের দ্বারা দেখেন আল্লাহ তাআলা কি বলে দিয়েছে। আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশ দ্বারা বলেছেন, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। মানুষের যারা জন্ম নিছে তারা যদি আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসে, তারা যদি আমার কোরআনের দিকে অগ্রগামী হয়ে যায়, আমার কোরআনুল কারীমের জ্ঞান অর্জনের জন্য তারা আগুয়ানো হয়ে যায়, আমার কোরআনের দিকে তারা যদি আগায় আসে, অ্যাডভান্স হয়, আমি আল্লাহ সেই মানুষ যে দলের হোক না কেন, যে শ্রেণীর হোক না কেন, মানুষ যদি ইমানের সহিত আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, সবাই আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, আওয়াজটা একটু বাড়ান না, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে, ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, ওনার লাশ দাফন কাফন করা হয়ে গেল। কিতাবের মুসান্নিফ লেখেন, লেখকগণ তিনারা লেখেন, এই সুলতান মাহমুদ গজনবীর লাশের বয়স যখন 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000 বছর হয়ে গেল। 1000 বছর পর কোনো এক কারণে সুলতান মাহমুদ গজনবীর কবর থেকে মাটি সরে যায়, তার লাশ বের হয়ে গেল। এলাকার লোকেরা নজর করে দেখে, এত বছর, এত হাজার বছর পর, এত শত বছর পর যখন তার লাশটা বের হলো, নজর করে দেখতেছি নতুন কাফনের কাপড় রইয়া গেছে, কাফনের গায়ে কোনো ধরনের কোনো কাদা মাটি লাগে নাই।
আমার ভাইরা উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করে বলতেছে লাশটা একটু দেখবো, কাপড় পচে নাই, দেহটা তার কেমন আছে, তার এই শারীরিক গঠনটা কেমন আছে। উপস্থিত উলামায়ে কেরামগণ ইবরত হাসিল করার জন্য, মুমিন বান্দাদের ঈমান মজবুত করার জন্য, পরহেজগার ব্যক্তিদের তাকওয়া অর্জনের জন্য আমার বন্ধুগণ কাপড়ের মুখটা যখন খুলল, সবাই নজর করে দেখি মনে হয় সুলতান মাহমুদ গজনবীকে কিছুক্ষণ পূর্বে মাটি দেওয়া হয়েছে। আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে, ও আল্লাহ তোমার। মুসলমান ভাইরা আমার, ওই রাত্রে ওই এলাকার তৎকালীন সময়ের বুজুর্গ বান্দা স্বপ্নে দেখতেছেন সুলতান মাহমুদ গজনবীকে দেখা যায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, গো আল্লাহর বান্দা সুলতান মাহমুদ, তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, আমার আল্লাহ আমারে মাফ কইরা জান্নাত দিয়ে দিছে। বুজুর্গ ডাক দিয়ে কয়, কি আমলের কারণে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, তেমন কোনো আমল নাই, তবে আমি জীবনভর আমি দুইটা আয়াতের উপর বেশি আমল করেছি। আল্লাহ পাক বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আবার আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। আর শুনে নাও নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে কোরআন শিক্ষা দেয়। আমি সুলতানের তেমন কোনো আমল নাই, কিন্তু আমি জিন্দেগি ভর চেষ্টা করেছি আমার দ্বারা যেন কোরআন সম্মান না হয়। আমি দুনিয়াতে আমার জীবদ্দশায় আমি মাহমুদ সুলতান করেছি কোরআনকে সম্মান। আমার মরার পরে যিনি রহমান, তিনি আমাকে কবরস্থানে দিয়েছেন জান্নাত দান, তিনিও আমাকে মরার পরে কবরে করেছেন সম্মান। আল্লাহু আকবার। তো আজকে থেকে কোনো মসজিদে যদি দেখেন কোরআন শরীফ খালি গায়ে আছে, কোরআনের গিলাপ নাই, কষ্ট করে এক সপ্তাহ লাগলেও আপনি চুপি চেপে কোরআনের একটা গিলাপ বানায় দিবেন। কোনো মাদ্রাসার পাশে দিয়ে যাচ্ছেন, আপনার অত অর্থ অ্যাবিলিটি নাই, আপনি অত সামর্থ্য নাই, আপনি কমপক্ষে 1 কেজি চাউলের পয়সা হলো মাদ্রাসায় দিবেন, কারণ এই আমলটাই হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজীবন মরণ পর্যন্ত আল্লাহর কোরআনকে সম্মান করে, কোরআনের বিধানকে সম্মান করে আমার মুসলমানিত্ব ধরে রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।